হ্যালো, ঠিক ঠিক, হ্যালো। ভাই ছবি ঠিক আছে তো? ভাই যান, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। এই সবকে সামনে বসান। দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন আল মাসুমিন আল আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই বাবাই তোরা বস বস, স্টেজে ভর। এই ওদিকে দাঁড়িয়ে না থেকে এদিকে আসে, সব সামনের দিকে আসুন, ওখানে দাঁড়িয়ে গেলে সামনে দিকে। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মাহাতা গ্রামবাসী ও আমার হিতাকাঙ্ক্ষী নাবী প্রেমিক শ্রোতামণ্ডলী, এখানে সেখানে বসে থাকা পারদানশীল খাওয়াতিনে মুসলিমা। এই আওয়াজটা ঠিক করুন, কে কে করছে? ঠিক আছে ঠিক আছে, হাত দিন না। সকলকে আমার আন্তরিকতা সালাম, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা ঘুমিয়ে গেছেন না রাগ করেছেন আমার উপরে? যে মুর্শিদাবাদ থেকে মৌলানা আজকে সালামের উত্তর দিব না, তাই তো? যেহেতু আমি আপনাদের কাছে মানে নতুন নয়, পুরানো হয়ে গেছি। মোটামুটি এটা নিয়ে 4 বার হলো নাকি বাবজি? 4 বার আসা হয়ে গেল। তাহলে চীনা বামুনকে পোতার দরকার হয় না, তাই তো? তো আমি সালাম করলাম, উত্তর নেই। তোমরা সামনে এই সামনে, নাহলে খিচুড়ি বন্ধ করে দেবো আজ আমি। বসো বসো, খিচুড়ি খাবার নাকি বসে বসো। মহরমে তো খুব লাভ হয়, জালসাটা কি শুনবে? হ্যাঁ, আমি আবার আপনাদেরকে সালাম করছি, উত্তর দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মাহফিল ফাঁকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের নবী আকায়ে মুস্তাফা তাজদারে মদিনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। যাই হোক, আমরা বিগত সকলেই অবগত যে আজকে মুহররম শরীফের 4 তারিখে রাত পড়লো, তাই তো? কি বাবজিরা, 4 তারিখ তো?
হ্যাঁ, মানে চাঁদের 14 তারিখ হল। আমরা চাহরাম শরীফ প্রতি বছর নাই, মাহাতার গ্রামবাসীর সহায়তা এবং মুহররম কাফেলার উদ্যোগে আপনাদের সহায়তা করে এই মাহফিল দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের এই জায়েজ তামান্নাকে আল্লাহ যেন কবুল করেন। সকলে আবার বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, গতবার বুঝলেন আপনাদেরকে তো শোনাতে পারিনি, মানে পানির কারণে, তাই তো? হ্যাঁ, আজকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে হাদিস শোনাবো। যদি আপনারা শোনেন, আর যদি বলেন মুফতি সাহেব বেশিক্ষণ বকিয়েন না, খানিক বকেন, খিচুড়ি খাবো, তো কোনো অসুবিধা নেই। কেন, আমার তো বুঝলেন মোটামুটি মুহররম চাঁদের 2 তারিখ থেকে কলকাতাতে শুক্রবার নেমেছি। আবার কালকে ধরেন আমার এনায়েতনগর 24 পরগনায় আছে। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনে বলছেন কুল। মাইকটা ঠিক করুন ভাইজান, মাইক ম্যান কে? দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, আল্লাহ আল্লাহ, ঠিক আছে। আসমান কান্দে, জমিন কান্দে, আর কান্দে কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান কান্দে, জমিন কান্দে, আর কান্দে কারবালা। তার চাইতে বেশি কাঁদছে আমার নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা ওয়ালা আলে ছয় মাসেরি আলী আসগার, পানির জন্য বেকার। 6 মাসে আসগার আলী, পানির জন্য বেকার। পানির বদলে তীর মারিল, পানির বদলে তীর মারিল ইজিদ বাহিনীর মুনাফিক দল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা শফি'ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, নবী কুল, আপনি বলে দিন। কাকে? উম্মতকে বলতে বলছেন। তো নবী যে সময় আল্লাহ এলান করছে, তখন পৃথিবীতে নবী ছাড়া, নবীর সাহাবী ছাড়া, মক্কা মদিনা ছাড়া আর কিছু ছিল না। বাপ একটু করে, আমার বাপ বেশি করে মিষ্টি দিয়ে দেবে। ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও ভাই, না থাকবে না। তো আল্লাহ নবী করলেন কি? আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মতকে যা দিয়েছি
আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? এত বড় জমিন দিয়েছেন ইনকাম করার জন্য। আল্লাহ আমাদেরকে সুন্দর শরীর দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, ইসলাম দিয়েছেন, বাপ মা পিতা মাতা সব দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলছেন? আজরান, আমি এর কোনো মুনাফা মানে রদ বদল চাই না। আল্লাহ চেয়েছেন কিছু? হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে জমি দিয়েছি, 5 মণ করে ধান পাও, তোমরা আমাকে 2.5 মণ দাও, দিয়েছে? বলেছেন না। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? যে না, কিছুই তোমরা দিতে হবে না। কি দিতে হবে? ইল্লাল মুআদ্দাতা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবী, যারা আমার নিকটের লোক, কাছের লোক, যারা আমার নিকটবর্তী, আল্লাহ তারা যেন, তাদেরকে যেন আপনার উম্মত ভালোবাসে। বুঝলেন? উম্মত যদি ভালোবাসে তো আমি আল্লাহ যা কিছু দিয়েছি এর বদলা মনে করে নেব। এটা হলো তর্জমা। তাহলে এবার নিকটবর্তী কে? আগে এটা জানতে হবে যে নবীর কাছের লোককে। অনেকেই দেখবেন, আস্তে আস্তে আস্তে, অনেকেই দেখবেন বলে যে নবীর পরিবার সকলেই আহলে বাইত। ঠিক আছে, কিন্তু নবীর আওলাদ কারা? তাহলে এখানে একটা হাদিসে পাক শোনায়, তাহলে বুঝতে পারবেন। মিশকাত শরীফ এবং মানাকিবে আহলে বাইত, আহলে বাইতের বর্ণনা। মিশকাত শরীফটা এমনই কিতাব যার আসল নাম হলো মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি মানে মৌলবী পাশ করার আগে বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নিসাই, ইবনে মাজাহ, 6খানা হাদিস, যাকে আমরা সিয়াসিত্তা বা 6 হাদিস বলি। তো এই 6 হাদিস পড়ার আগে আপনাকে আমাকে যারাই মাদ্রাসায় পড়ে মিশকাত শরীফ পড়তে হবে। অনেকে বলছে মুফতি সাহেব মিশকাত শরীফ খুঁজলাম পেলাম না। আরে বাংলা মিশকাতে কি পাওয়া যাবে? অ্যারাবিক টু অ্যারাবিক, যেটা মাতান মিশকাতুল মাসাবি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। তো যেই মাযহাবেই যান, আমি কাউকে গালি দিচ্ছি না, যেই মাযহাবের মাদ্রাসায় যান প্রতিটা মাদ্রাসায় মাতান মিশকাত পড়ানো হয়। এবং এই হাদিসটা বর্ণনা করছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবী পাকের স্ত্রী। এবং তিনি কি বলছেন? আন আয়েশা ক্বালাত খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লাতান মিন শারি আসওয়াদান। বলছে আমি আমার হুজরা থেকে বার হলাম, ঘর থেকে, তো দেখতে পেলাম যে রাসূলের পাক কামলিওয়ালা মানে কালো চাদর, কামলি মানে কালো চাদর। কোরআন শরীফে আছে, দেখবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল। এই কামলিওয়ালা, কামলি চাদর ওড়নে वाला নবীর চাদর পাকের বর্ণনা কোরআনে আছে, সূরা মুজাম্মিল 29 পারা। তো আয়েশা সিদ্দিকা বলছেন আমি রাসূলকে দেখলাম যে আমার রাসূলে খোদা কি করলেন? কামলিওয়ালা চাদর নিয়ে বসে আছে, একটা কালো চাদর পরে। তো এমন সময় আল্লাহর নবী উনি ফাজাআল হাসান মিন আলী, বলছে নবী ডাকছেন। যেমন দেখবেন বাড়িতে যখন দাদু কিংবা বাবা যায়, বলে বেটা আব্দুল্লাহ, ছুটে আসে। আব্বা তখন বলেন বেটা রহমান, ছুটে আসে, আসে না ছেলে পেলে না দেখতে পেলে। তো নবী পাক বলছেন ফাজাআল হাসান আলী, বলছে আলীর ছেলে ইমামে হাসান তুমি কোথায়? উনি উপস্থিত। নবী কি করলেন? সঙ্গে সঙ্গে ফাদাখালা ফাইদা দাখালা সুম্মা জাআলা। তো নবী করলেন কি, যেমন ইমামে হাসান আসলেন, কামলিওয়ালা মানে চাদরটাকে নবী এইভাবে হটালেন আর তেনাকে চাদরের ভিতরে ভরে জানু মুবারকে বসিয়ে নিলেন। কোথায়? জাং মুবারক প্যান্ডেলিতে। নবী দ্বিতীয়বার বলছেন ফাজাআল হুসাইন আলী ইবনে আবি তালিব কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। বলছে ভাই তুমি এখানে বসো। দুজন হলো। নবী নিজের মেয়ে খাতুনে আতাহার
তৈয়বা সৈয়দা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ফাতেমাকে ডাকলেন। উনি বললেন আব্বা উপস্থিত, ডান সাইডে। নবী নিজের জামাতা হযরতে আলীকে ডাকলেন। তাহলে কয়জন হলো? 4 জন, আর নবীকে নিয়ে 5 জন। ওখানে কিন্তু নবীর স্ত্রী আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই হাদিসটা আরেকটু আমি করে দিব আগে গিয়ে। তো আল্লাহর নবী করলেন কি, 4 জনকে কম্বলে ধরলেন। নবী তখন দোয়া করছেন, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। হে আল্লাহ, এরা আমার বংশ, এরাই আমার পরিবার। তাহলে নবী কয়জনকে পরিবার বললেন? 4 জন। আলী, ফাতিমা, হাসান ও হুসেন। নবী পাককে নিয়ে 5 জন। এদেরকে বলা হয় পাঞ্জাতন। তো নবী তারপরে কি বলছেন? ইন্নামা, কোরআন বলছে সূরা আহজাব, ইন্নামা 22 পড়ে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। এ আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার আওলাদ, এরা আমার সন্তান। আল্লাহ, এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাক তুমি দূর করে দাও। কি বললেন? নাপাক দূর করে দাও। তাহলে যে দোয়া নবী করেছেন ওই দোয়া বাদ হবে? কথা বলেন, হবে? আমি কাউকে গালি দিচ্ছি না তো, আমি কোরআন বলে দিচ্ছি। তাহলে নবী যে দোয়া করেছেন বাদ হবে? আমার মতন ইমাম সাহেব, মুফতি সাহেবের দোয়া না কবুল হতেও পারে, মসজিদের ইমামের কবুল না হতেও পারে, কিন্তু তো তাহলে কি বুঝা গেল? যে আপনার কথা হচ্ছে নবী দোয়া করলেন। ওই সময় আরেকটা হাদিস, নবীর দ্বিতীয় স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মজলিসে আপনার বেটি ফাতেমাকে বসালেন, আপনার জামাই আলীকে বসালেন, হাসান ও হুসাইনকে বসালেন, আমি তো আপনার স্ত্রী, আয়েশা তো আপনার স্ত্রী, আপনার চাচা আব্বাস ছিল, আপনার চাচা তালহা ছিল, আরো সবাই ছিল, আপনার পরিবারে কাউকে নিলেন না, এই 4 জনকে কেন নিলেন? তো আল্লাহ নবীকে বলছেন, নবী পাককে বলছেন, উম্মে সালমা قالت হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে قالت سلمة وانا معهم يا نبي الله। যে নবী, আমি তো তাদের মধ্যে, পরিবারের মধ্যে। বলেন, আপনার বাড়ির বৌমা যদি হয়ে আসছে কেউ, তো পরিবার হবে না? কি হবে কিনা? তাহলে এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে মুফতি সাহেব, নবীর স্ত্রী তাহলে ওদের সঙ্গে কেন হলো না? আহলে বাইত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক হলো পাঞ্জাতন আহলে বাইতে আতাহার, আর এক হলো আহলে বাইতে সুকুনিয়াত, আর এক আহলে বাইতে বেলায়াত। আহলে বাইতে বেলাদাত কাকে বলে? যে আপনার বাড়িতে, নবীর বাড়িতে জন্ম নিল, অন্য বাড়িতে বিয়ে হলো। আপনার ধরুন, আমি এখন সাপোজ বলছি, আপনি আপনার মেয়ের বাড়িতে বিয়ে দিলেন, তো টাইটেল কি হবে? মল্লিক। যদি মল্লিক হয় তোকে মল্লিক লিখতে হবে, কিন্তু আপনারা চলবে না। তো একে বলা হয় আহলে বাইতে বিলাদাত, মানে জন্ম এক জায়গায়, বাসস্থান আর এক জায়গায়। 2 নাম্বার আহলে বাইতে সুকুনিয়াত, yani যে অন্য বাড়িতে জন্ম হলো, নবীর বাড়িতে আসলো। তাহলে বলুন, আপনার বাড়ির বৌমা আপনার রক্ত হবে কি? হবে? কথা বলেন, হবে কি? না। হয়তো আপনার বাড়ির বৌমা বা ভাবি বা ফুপু চাচি, কিন্তু আপনার রক্ত তো নয়। ওর পেট থেকে আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে হলে ওর পেট থেকে যে বাচ্চা হবে সেটা আপনার রক্ত হবে, যেহেতু আপনার ভাইয়ের রক্ত বলে। তাই তো? কথা ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন আমার ভাষা? আচ্ছা, 2 নাম্বার, নবীর উম্মে সালমা বললেন যে নবী সবকে নিলেন, তো আমরা কেন বাদ থাকলাম? তো নবী বলছেন, তখন উত্তরে দিচ্ছেন, ক্বালা আতাইতু আলী মাকানিকা আনতা আলী খায়রি। বলছে, এ উম্মে সালমা, তুমি কি জানো তোমার সাথে এদের কতটা ডিফারেন্স? বলছে, আসমানের, জমিন থেকে আসমান যতটা ডিফারেন্স, তোমার সঙ্গে এদের এতটাই ডিফারেন্স। বলে কেন? বলে, তুমি হতে পারো অন্য বাড়ির মেয়ে, আমার সঙ্গে বিয়ে হয়েছে, আমার পরিবারে এসছো, কিন্তু আমি আলী ফাতেমাকে কেন বলেছি? আর একটা ক্লিয়ার করি, প্রতিটা মানুষের বংশ বাড়ে কোথা থেকে?
ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে বাড়ে গো না। কিন্তু যখন রাসূলুল্লাহ আপনাকে আরেকটু উপমা দিয়ে বুঝিয়ে দিই, রাসূলুল্লাহর যখন হযরতে চারটা ছেলে, তো যখন এক এক করে সব ছেলে ইন্তেকাল করলেন, পর্দা নিলেন, ওই সময় আবু জাহাল নবীকে ঠাট্টা করতে লাগলো যে রাসূল আপনি যতদিন আছেন ততদিন ইসলাম চলবে, আপনি চলে গেলে তার ইসলাম চালার মতন কেউ না, যেহেতু নবী। তখন আল্লাহ নবী উপরে মাথা উঠালেন, কোরআন বলছে ইন্না আতাইনাকাল কাউসার, আছে কোরআন শরীফে? আছে গো, জোরে কথা বলেন, আছে? কি ভালো লাগে না শুনতে? তো মহা করলে একটু না করলে তো ভাববো কবরস্থানের কথা বলছি। এই তো মহা জ্বালা পড়ে গেলাম বক্তব্য দিতে এসে। আচ্ছা, এই মাহাতার লোক তো গত বছর তো এরকম করে খুব চেঁচা বেঁচেছিল, এবার কি ব্যাপার, গোস্ত হয়নি নাকি, না খিচুড়ি হয়নি? আছে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে আমি বিরক্ত করব না, ছোট ছোট করে দিব, কারবালার ঘটনাই শোনাবো আজকে ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম যে আল্লাহর নবী কে তখন ঠাট্টা করতে লাগলো। আল্লাহ পাক আসমানে মাথা উঠিয়ে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করব। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাইক ঠিক করো, মাইক ঠিক করো, মাইক ঠিক করো। দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ। আচ্ছা, ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করব। আচ্ছা, এবার তাহলে আল্লাহর নবী তখন এহেন সময় আল্লাহ পাকের দিকে উপরে মুখ উঠালেন। তো আল্লাহ পাক বলছেন আমার কিছু নবী জানতে চাইছেন, বলি আল্লাহ আবু জেহেল তোমাকে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, তাহলে আমার ইসলাম কি আর থাকবে না, মুছে যাবে? তা আল্লাহ পাক বলছেন না, আপনার কোরআন অবতীর্ণ করেছি, কোরআন কিয়ামত অবধি থাকবে, আপনার ইসলামও কিয়ামত অবধি থাকবে, বন্ধ হবে না। আগে এগুলো রেডি করতে হয় ভাই, একটা আলো দেন, একটা আলো দেন এগুলো। আপনি বলে দেন, এখন বলুন তো, তারপর দেখি আলোটা ঠিক করে আসছে না। হ্যাঁ, তো কথা হচ্ছে তখনই আল্লাহ পাক বলছেন নবী ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে আপনার বংশতে প্রদীপ দেওয়ার মতো নয়, তারাই নির্বংশ হবে এবং আপনার বংশ কিয়ামত অবধি জীবিত থাকবে। কোথায়? বলছে আমি আলী ও ফাতেমার সঙ্গে বিয়ে দিব, তার কাছ থেকে দুইটি সন্তান আসবে। কি নাম? ইমামে হাসান, ইমামে হুসাইন। এই দুইটি থেকে দুইটি ক্যাচ ক্যাচ কেন করছে? তা ক্যাচ ক্যাচ করছে মাইক ম্যান কে? হ্যালো সৈয়দ মাদিনা আর হাদিনা, ঠিক মামা করতে কানা মামাই ভালো, সুখ করতে শান্তি ভালো, তা করতে বালতলা ভালো, লোক কথা ভাই। তো কথা হচ্ছে আমার নবী মুস্তাফা কে আল্লাহ বলছেন রাসূল আপনাকে চিন্তা করতে হবে না, यानी আপনার ইসলাম জিন্দা থাকবে,
আলী ও ফাতেমার সঙ্গে বিয়ে হয়ে 2টি সন্তান আসবে, আর ওই সন্তান থেকে 12টা ইমাম আসবে, আর এই 12 ইমামের লাস্ট ইমাম জাইনাল আবেদিন থেকে পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, এরা প্রত্যেকেই হবে জাইনাল আবেদিনের সন্তান, আর প্রত্যেকেই হবে ইসলামের কর্ণধার, আর এদের থেকে ইসলাম জীবিত হবে। জোরে বলেন। আচ্ছা, এবার আসুন, তাহলে ক্লিয়ার হলো নবীর সন্তানকে ইমামে হাসান ইমামে হুসাইন হলেন। তাহলে ইসলাম প্রচার কোথা থেকে হলো? নবীর বংশ ফাতেমার কাছ থেকে। আরেকটা হাদিসে আছে যে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বংশমান কাটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর বংশধর তার একটা প্রমাণ হবে। আসুন, তো ওই কারণে উম্মে সালমাকে বললেন যে আসমান জমিনের যতটা ডিফারেন্স, তোমার মধ্যে আমার ইমামে হাসান আলী ও ফাতেমার ডিফারেন্স, তুমি হতে পারো, কিন্তু আলী ও ফাতেমা আমার দেহর টুকরা, আমার রক্ত, আমার খুন, আমার যেমন নূর, হযরত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন, এরা আমার বংশধর, এদের থেকে তোমার অনেকটা ডিফারেন্স। তার জন্য নবী কাকে নিলেন? 4 জনকে, নবীকে নিয়ে 5 জন। এটাই হলো নবীর পরিবার। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আরেকটা হাদিসে পাক বলেছেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী একদিন হজ্জে বেদা, মানে শেষ হজ, হজ্জাতুল বেদা, শেষ হজ, নবী মক্কা থেকে করে এসে নবী আরাফাতের ময়দানে দাঁড়ালেন। কোথায়? আরাফাতের ময়দান, যেখানে হাজিরা হজ করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আর সে দোয়া কিন্তু কবুল হয়। বুঝলেন? আরাফাতের ময়দানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো কথা হচ্ছে ছাড়েন, বুঝলেন ভাইজান? আসুন, ওদিকে গলা কাট করছে, আসুন। তো কথা হচ্ছে, আমার নবী মুস্তাফা উনি বলছেন যে আল্লাহ নবী সরকারি মদিনা, উনি কত কাছে বক্তব্য দেওয়া যায় না, বুঝলেন? তো তো আল্লাহ নবী সরকারের মদিনা কি করলেন? উনি আরাফাতের ময়দানে একটি উটের মধ্যে বসলেন। হাদিস পড়ছি না, তর্জমা দিচ্ছি, এটা মুসলিম শরীফের হাদিসে পাবেন, মাদ্রাসার 5 নম্বর হাদিস, মুসলিম শরীফ 771 পৃষ্ঠা, লক্ষ্য করবেন। তো আল্লাহ নবী সরকারের মদিনা বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড় থেকে তোমাদের উপরে আক্রমণকারী হামলা করবে, তোমরা কি করবে? বলে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করব। তো নবী পাক বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখলাম, বলছে ফাস্তাহমিদু এলাল মালাইকা, বলছে আমার কাছে একটি ফারিস্তা আসলো, এসে বলছেন যে নবী, আল্লাহর হুকুম আপনার উম্মতের জন্য 2টা তোহফা। দেখবেন, বাপ যখন ইন্তেকাল করে, সময় যখন পায়, তো বাড়ির বড় বেটা থাকলে বড় বেটার বিবিকে কিংবা বেটিকে বলে যে মা কিংবা স্ত্রী কিংবা বেটা, আমি চলে যাচ্ছি রে বাবা, আর আমার সময় নাই, তো তোর পরিবারকে তুই সামলাস, বলে না? কি বলে না? বলে না? কথাটা বলেন, বলে তো? আমি ভুল বলছি না তো? তো ওই রূপ নবী পাক বলছেন, আল্লাহর হুকুম হলো, একটি ফারিস্তা আসলেন আর বললেন যে নবী, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য সবথেকে বড় তোহফা কোরআন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে এই কোরআন, আল্লাহ নবী জিকির করলেন আর বললেন, এই কোরআন তোমাদের হেদায়েত প্রাপ্ত কোরআন, তোমাদেরকে খারাপ থেকে পথভ্রষ্ট নিয়ে যায়। যে কোরআন এত মর্যাদাময়, আমেরিকান মালিকিন বিউটন কোরআনের অবমাননা করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে,
কোরআনকে যখন রিসার্চ করে দেখলো একজন আমেরিকান রিসার্চকারী বৈজ্ঞানিক, ও কোরআনের কি ভুল ধরবে? কোরআন রিসার্চ করতে গিয়ে নিজেই লিখেছে যে কোরআনের ভুল নাই, বরঞ্চ আমি ভুল ছিলাম। আমি কোরআন রিসার্চ করতে এক বাক্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ে মুসলমান হলাম। তার জন্য একটি কিতাব লিখেছে ইংলিশে, হোয়াট ইজ ডিভাইন প্রফেট এজ মুহাম্মদ। আমি 100টা মনি ঋষি, 100টা মহাপুরুষের জীবনী আমি রচিত করতে লাগলাম, পড়তে লাগলাম। আমি হিন্দুদের, খ্রিস্টানদের, জৈনদের, বাইবেলদের সমস্ত জিনিস পড়লাম, কিন্তু সবচাইতে কোরআন খুলে দেখলাম, কোরআন রিসার্চ করে দেখলাম কত বড় জ্ঞানী ছিল। লক্ষ্য করেছেন, একজন বেধর্মী, একজন বৈজ্ঞানিক গবেষণাকারী বলছে আমি 100টা মনি ঋষি মহাপুরুষের জীবনী পড়তে লাগলাম। পড়তে পড়তে সৌন্দর্য লাগলো, আদর্শ লাগলো, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখে আমি ঈমান এনেছি। যেমন ধরুন ভারতের মহাত্মা গান্ধী, তাকে জিজ্ঞাসা করা হলো যে হে ভারতের মহাত্মা গান্ধী, প্রাইম মিনিস্টার বলো বলো তুমি আজকে ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলমান এক হয়ে এই একতা কোথায় পেলে? আমি বহু কিতাব পড়েছি। মহাত্মা গান্ধী বলে আমি বহু কিতাব পড়লাম, আমি বহু গ্রন্থ পড়লাম, কিন্তু যখন আমি কারবালার প্রান্তরে ইমামে হাসান ও হুসাইনের জীবনী পড়তে লাগলাম, তো দেখা গেল ইমামে হাসান ও হুসাইন শুধু মুসলমানদের নয়, মানবতার নিয়ে, সত্যর ন্যায় নিয়ে লড়াই করেছিল। ইমামে হুসাইনের রাস্তাকে নিয়ে আমি অবলম্বন করেছি। ভাই মুসলমান, মহাত্মা গান্ধী কি বিশ্বাস করলো? স্বামী বিবেকানন্দ বলছে আমি যখন বলেছিলাম, নেতাজি সুভাষও বলেছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের প্রাণ দিব স্বাধীনতার জন্য। বলছে এই সংগ্রাম আমি বহু কিতাব পড়েছি, কোন জায়গায় পাইনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির দিকে যখনই লক্ষ্য করলাম যে বিনা স্বার্থে, টাকার জন্য নয়, কুরসির জন্য নয়, পার্লামেন্টের জন্য নয়, পয়সার জন্য নয়, যে ইমামে হুসেন নবীর নাতি 72 জনকে এক এক করে কারবালার প্রান্তরে যুদ্ধতে পাঠিয়ে নিজের বেটার লাশ কুড়িয়ে এনেছে, যে শুধু আজকে মানবতাকে বাঁচার জন্য 6 মাসের নিজের সন্তান আলী আসগারকে দিয়েছে। এ মানবতা দেখে আমি আজকে একজন হিন্দু বলতেছে দেশ স্বাধীনকারী, আমি এই মানবতা দেখে আমি জয়ের গানটা উঠিয়েছিলাম। তাহলে ইসলাম এত বড় মর্যাদাময়। এই ইসলাম ইমামে হুসাইন শুধু মুসলমানদের জন্য নয়, ইমামে হুসাইন মানবতার জন্য কি করেছেন? লড়াই করেছেন হক আর বাতিলে। আসুন, তো ওই আল্লাহর নবী বলছেন যে তোমাদের কাছে আমি 2টি জিনিস আল্লাহর কোরআন রাখলাম, কোরআনকে যদি ধরে থাকো তো পথভ্রষ্ট হবে না। কেউ যদি ভালোভাবে কোরআন পড়ে, কোরআনের মতে চলে, তো কোনদিন পথভ্রষ্ট হবে? হ্যাঁ, হবে। আমি যদি কোরআন পড়ে বলেন 40 খাবার লেগে, জাহান্নাম খাবার লেগে, তো ওই হবে। কোনবারতে মরা বললে 40 দিন পড়বো, খেতে পাবো। কোনবারতে মরা বললে 40 কোরআন পড়তে খেতে পাবো, তাহলে ওই হবে। আপনি বেগুনকে যে দিক দিয়ে রান্না করবেন সেই দিকেই মজা লাগবে, সেই বেগুনেরই স্বাদ পাবেন। তো কোরআনকে কোরআনের মতন পড়তে হবে। আর 2 নম্বর বললেন যে তোমাদেরকে যেমন কোরআন পথভ্রষ্ট থেকে বাঁচাবে, কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ও নবী, যে কোরআন দিয়েছে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। কোরআনের মধ্যে কেউ যদি ভুল মনে করে, আমি আল্লাহ বলতেছি মুসলমান নয়, হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন শুধু মুত্তাকিনদের জন্য, মুমিনদের হিদায়াতের জন্য দিয়েছি। তাহলে কোরআন কাদের জন্য? মুমিনকে নিয়ে নেই, মুমিনের জন্য। কার জন্য? মুমিনের পহচানকে আগে বুঝতে পারবে। এবার নবী বললেন তারপরে তোমাদের কাছে আমি আমার পরিবার আহলে বায়াত দিয়েছি। আচ্ছা বলেন তো নবী এদেরকে কেন রাখলেন? আচ্ছা, আল্লাহ পাকের কাছে আমার নবী প্রশ্ন করছেন,
যে হে আল্লাহ, সব জামাতে তো নামাজ পড়ে না? সুন্নি, দেওবন্দি, বরেলি, তাবলিগি, শিয়া সবাই নামাজ পড়ে, হ্যাঁ পড়ে কিনা? তো আল্লাহ, তুমি সবাই যখন সব দলে নামাজি, তো জাহান্নাম কি করা দরকার? কম বেশি তো সবাই পড়ছে, এমনকি বুড়ো বয়সে লাস্টে বেলা পড়ে না, তো কেন দরকার? আল্লাহ নবী বলছেন, আল্লাহ সব জামাতে তো রোজা রাখে, তো কেন দরকার? এবং আল্লাহ পাকের কাছে আবার বলছেন, হে আল্লাহ, সব জামাতেই জাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, তাহাজ্জুদ আছে, তাবলীগ আছে, যে যেমন করে পারে ইসলাম প্রচার করে, ঠিক আছে? তো সব জামাতে যখন এগুলো, তো জাহান্নামের কি দরকার? তো আল্লাহ পাক বলছেন যে নবী, আমি ওই নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, যাকাত দেনে वाला না, আমি জাহান্নাম তৈরি করেছি একটাই কারণে, বুঝে সব জামাতে নামাজ আছে ঠিক, কিন্তু নামাজ আপনার ঈমানের মূল নয়। নামাজ কি আমাল, নামাজ কি আমাল। ঈমান হলো নবীর মোহাব্বত, নবীর পরিবার। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ऐ महबूब, आप फरमा दीजिए, आप तमाम लोगों से कह दीजिए, अगर कोई बंदा, कोई अपना उम्मत मुझे अपना बनाना चाहता है, কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সে প্রথমে যেন আপনার ইত্তেবা করে, আপনার पैरवी করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আপনার যদি মতান্তর হয়ে যায়, আপনার আশিক হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ কি মাফ করে দিবেন। তাহলে আমি নবীকে ভালোবাসলাম, নবীর আহলে বাইতকে ভালোবাসলাম না, হবে? হ্যাঁ হবে? আহলে বাইত কাকে বলে? আর একটু খোলসা করি। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো, হ্যাঁ? আচ্ছা, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি না? পড়ি তো। নামাজের মধ্যে একদম পড়া ওয়াজিব। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজ পড়ি। নামাজে আপনি গোটা কোরআন তেলাওয়াত করে দিলেন, দেওয়ার পরে যদি দরুদে ইব্রাহিম আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতুর মধ্যে দুইটা শব্দ যদি না পড়েন, তো নামাজ হবে? এই কথা বলে নামাজ হবে? হ্যাঁ, কেন হবে? কোরআন চাইতে বড় জিনিস আছে? কোরআনের চাইতে বড় জিনিস আর কিছুতে আছে? কোরআন কিতাবের চাইতে বড় কিতাব আছে আর পৃথিবীতে? কোরআনের উপরে কিছু রাখা যাবে? কোরআনের বেহুরমতি যাবে? তাহলে কোরআনের বেহুরমতি যখন যাবে না, কোরআনের উপরে কিছু রাখা যাবে না, তো শুধু যদি কোরআন পড়ি আর নামাজ, কোরআনের নামাজ পড়লাম, পড়ার পর রুকু সিজদা করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ ফিরে দিতে, নামাজ হবে? হবে গো? তাহলে যখন আমাকে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, তুমি যদি গোটা কোরআন নামাজের মধ্যে পড়ে দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই নবী তোমার প্রতি সালাম, তোমার আওলাদের প্রতি সালাম, তোমার পূর্বপুরুষ বংশধরের প্রতি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, yani বুঝা গেল নামাজের মধ্যে যতক্ষণ না আপনি আলা আলে নবীর পরিবার, ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা, পাঞ্জাবনকে সালাম না করবেন, নামাজ মুকাম্মাল হবে না। তাহলে বুঝা গেল নামাজকে পাক করতে গেলে ইমামে হুসাইনের সালাম আগে দিতে হবে। নামাজ অত সহজ, আর তুমি বলছো আমি মুমিন। আসো, তাহলে নামাজের মধ্যে কি দরকার? আহলে বাইতের সালাম প্রয়োজন, তাই তো? এরই নাম আহলে বাইত। তো আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি জাহান্নাম তৈরি করেছি ওরাই যারা গুস্তাখে আহলে বাইত, তাদের জন্য, তোমাদের জন্য নয়। বুঝা গেল? এবার আসুন, তাহলে নবী বলছেন তোমাদের কাছে কোরআন রাখলাম, কোরআনের পথ ধরে চলো, তোমরা আহলে বাইতের পথ ধরে চলো। আচ্ছা বলুন তো, কোন মৌলবী সাহেব বলতে পারে যে কোন মৌলবীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে? হ্যাঁ, দেখাতে পারে? সে সুন্নি হোক, হানাফি, যে জামাতের হোক। ভারতের মধ্যে সর্বপ্রথম ইসলামকে এনেছিল হ্যাঁ, তো খাজা বাবার দেওয়া জিনিস তোমরা কেন নিবাই? তোমরা তো বলছো যে পীরের আমাদের দেওয়া হারাম, এদের কিছু নাও শিরক আর বেদাত।
বেদাত যদি বলে তো বেদাত কয় প্রকার জানেন? কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। একটা হলো বেদাতে হাসনা, যেমন ধরুন মাইকে ওয়াজ করা, এটা বেদাত। নবীর জামানায় মাইক ছিল? উত্তর দেন না, আমি বেদাতের প্রশ্ন দিচ্ছি, জেনে রাখেন, এগুলো কাজ দিবেন। আর যে কোনো মানুষের কিতাবগুলো পড়া হয়। নবীর জামানায় মাইক ছিল? পাকা মসজিদ ছিল? এসি ছিল? এরকম সুন্দর জুব্বা ছিল? মোবাইল ছিল? ট্রেন ছিল? তাহলে মোল্লা, তুমি যে গাড়িতে যেখানে চলবে সবই তো তোমার বেদাত, যেতে গেলে তো নবী করেনি। হ্যাঁ, কি কথাটা খারাপ বললাম? নবী তো জাহাজে চড়েনি, আর তুমি এখন জাহাজে হজ না হলে হয় না। নবী তো উটের উপর সবার হয়ে গেছেন, হেঁটে গেছেন। নবীর জন্ম মক্কায়, আর নানার বাড়ি হলো মদিনায়। তো মক্কা থেকে মদিনা 600 কিলোমিটার, কত দূর? তো তখনকার জামানায় নবী হেঁটে গেছেন। তুমি যদি অতই নবীর আশিক হতো, তুমি হেঁটে চলো বর্ধমান, ওইটুকু তো না, আমার হাতে থেকে তুমি ঘুম করে চালাচ্ছ। তো এটা কোন বেদাত? এত ছিল না নবী জামানায়। একে বলা হয় বেদাতে হাসনা, ভালো জিনিস। যেমন এই মাইকটা কেন করা হয়েছে? যাতে মানুষ দূর থেকে কিছু কথা শুনবে, আজানটা দূর থেকে শুনবে, এগুলো ভালো জিনিস। আর একটা বিদাত আছে, যে বেদাতটা হারাম বলি আমরা, ওটা আমরাও বলি। তাহলে সব জিনিসকে বেদাত বলা যাবে? ভাগ আছে। তো ওই রূপ আমার নবী মুস্তাফা বললেন যে তোমাদের কাছে আমি আহলে বাইত এবং কোরআন পাঠিয়েছি, তাদের তোমরা সংঘর্ষ লাভ করো, তাদের তোমরা যদি সন্নিধে থাকো কখনোই পদভ্রষ্ট হবে না। 2 নম্বর, এবার আসুন যে আহলে বাইতের ভালোবাসতে গেলে, আহলে বাইতের ভালোবাসতে গেলে কতটা মর্যাদা আছে, একবার ছোট্ট করে দরুদ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ লাগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা আমি আপনাদের মুহাম্মদ। সামনে যে কিতাবটা পাঠ করছি, এটা বুখারী শরীফের আগের কিতাব। খালি বুখারী দেখলে হবে না। নবীর ইন্তেকাল, নবীর দুনিয়া ছাড়া 200 বছর পর ইমাম বুখারীর জন্ম। কার জন্ম? কিন্তু কোরআনের পরে পরে বুখারীর স্থান, এটা জানিয়ে ইমাম বুখারীর জন্ম। যখন ওনার 240 কিংবা 30 বছর দুনিয়া ছাড়া হলো, তখন নবী কিন্তু ইমাম বুখারী হাদিস লিখতে লাগলেন। আচ্ছা, তাহলে নবীর 200 বছর পর থেকে নিয়ে ইমাম বুখারী জন্মের আগে কি নবীর হাদিস ছিল না? হ্যাঁ, নবীর জন্মে তো বুখারী পায়নি। ইমাম বুখারীকে যারা বলেছেন তাবেঈনরা, সে হাদিস লিখেছেন। কিন্তু তাহলে নবী চলে যাওয়ার 200 বছর অবধি তো হাদিস ছিল কিনা? তাহলে ওই হাদিসগুলো কোথায়? ওই কিতাব থেকে আমি কিছু দলিল পাঠ করছি। যেমন ধরেন সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত নবী সাহাবী, তিনি বলেছেন হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রুম মিন ইবাদাতি সিনাত। কিতাবের নাম আল মাওবিদ, কিতাবের নাম আল মাওবিদ। আল্লামা ইমামে মাওবিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 87 পৃষ্ঠায়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আমার পাক পাঞ্জাতনকে 1 সেকেন্ড, মন দিয়ে শুনবেন, 1 সেকেন্ড খুব অন্তর দিয়ে ভালোবাসলেন, তো বলছে 1000 বছর নফল ইবাদতের চাইতে সওয়াব বেশি। তাহলে কত বছর? কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বসলে যদি আহলে বাইতের মোহাব্বত করলে এত নেকি পাওয়া যায়, তো সারা জীবন মোহাব্বত করলে কত নেকি পাবে? 2 নম্বর। 3 নম্বরে আসুন, আচ্ছা, জান্নাতের মালিককে আল্লাহ তৈরি করেছেন, জান্নাত বন্টনকারী। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাত আমার হাত দ্বারাই আসবে, কিন্তু জান্নাতের বন্টনকারী মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। আর নবী নিজে বলেছেন, বুখারীতে খোলো,
قال النبي صلى الله عليه وسلم سيد الشباب أهل الجنة الحسن والحسين। নবী বলছেন জান্নাতের মধ্যে নবী থাকবে, রাসূল থাকবে, আরো ইত্যাদি পীর পয়গম্বর মানুষ থাকবে। হ্যাঁ, তো জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হাসান ও হুসাইন, তাহলে জান্নাত বন্টনকারী কে? মৌলা আলী। হ্যাঁ, জান্নাতের দস্তখত টিকিট চেক করনেওয়ালা কে? ইমামে হাসান ও হুসেন। তাহলে এই জগতে আপনি ইমামে হাসানের বদনাম করবেন, এই জগতে ইমামে হাসানকে গালি দিবেন, তো এই মোল্লা তুমি কোন নামাজ দেখে বলো আমি জান্নাতে যেতে পারি? কারণ এটা আমি না, কিতাব খোলো। নবী বলেছেন জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হাসান হুসাইন। 2 নাম্বার, এবার আসুন, এবং আল্লাহ নবী বলেছেন অমাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে মারা যায় শহীদের দরজা পাবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে মারা গেল সে জান্নাতবাসী। শুধু এটা নয়, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে, এই কিতাব কোন কিতাবে পাবেন? বিশ্ববিখ্যাত মুফাসসির সবাই আমরা চিনি, আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি। কি বললাম? ইমামে ফখরুদ্দিন রাজি, বিখ্যাত মুহাদ্দিস। তিনার কিতাব তাফসিরে কোরআনুল কারীমের তাফসির, তাফসিরে কবির, 7ম খণ্ড, 7 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন, আল্লাহ নবী বলছেন এ সাহাবায়ে কেরাম শুনো, কোন ব্যক্তি যদি আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, আলী ও ফাতেমার সঙ্গে মোহাব্বত করে মারা যায় তো মুকাম্মাল ঈমানওয়ালা হয়ে মারা গেল। কোন ব্যক্তি যদি পাঞ্জাতনের মোহাব্বত করে মারা যায় সে জান্নাতওয়ালা হয়ে গেল। নবী পাক বলছেন আপনি আমি যদি মারা যাই তো কবরের মধ্যে মাটি দিবেন, গ্রামবাসী চলে আসবে। আল্লাহ পাক বলছেন যে হে বান্দারে, আমি বলছি না, কোরআন হাদিস শরীফ বলছে, আবু দাউদ শরীফের মধ্যে ইন্নাল্লাহ হারজামা আলাল আরদি আনতাকুলু। ওয়াজ শেষ হবে, নামাজ পড়তে যাবেন, ঠিক আছে? বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাকে, বেশিক্ষণ বিরক্ত আমি করবো না। আপনারা যতখানি করবেন আমার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া করতে গেলে স্টেজ চলবে না, খাওয়া তো বল নয় ভাই, দিয়ে গেলাম ঘটনা শুনিয়ে দিচ্ছি। আমি কারবারের ঘটনা শুনিয়েছি। মেন কথা হচ্ছে মহরম আমাদের করা ঠিক হচ্ছে না, এই লাইনটা বলে দিলে ভালো। এগুলো করতে গেলে সময় দরকার, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হয়। হ্যাঁ, না আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিলে কিছুটা সমস্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের হুসাইন রে, কি খেলা খেলাইলি কারবালায়, ও প্রাণের
হোসেন রে কি খেলা খেলাইলি কারবালায় তোর লাগিয়া দেশবাসী করে হাই রে হাই কি খেলা খেলাইলি কারবালায়। আসুন, হযরতে ইমামে হুসাইন, সর্বপ্রথম ইমামে হুসাইনকে চারজনকে পত্র দেওয়া হয়েছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ছেলে, ওমরের ছেলে, জুবাইরের ছেলে আব্দুল্লাহ এবং হযরতে একটু পরে যাবেন, বসেন না, একটু বলবেন। চারজনকে পত্র দিলে এজিদ বাহিনী যে আমাকে গভর্নর বাদশাহ বলে মেনে নাও। ইমামে হুসাইন বলেছিলেন একজন বেনামাজির হাতে, একজন মুশরিকের হাতে, একজন লম্পটের হাতে ইসলাম তুলে দিতে পারি না। নবী আমার ভবিষ্যৎ দিয়েছিলেন যখন পৃথিবীতে কিছুই ছিল না। নবী সাহাবীদেরকে কিয়ামতের ঘটনা বলেছিলেন আর বলেছিলেন, সাহাবী তোমরা জেনে নাও আমার উম্মতের মধ্যে একটি গোত্র আসবে, বানি উমাইয়া গোত্র, তারই একজন সন্তান আমার ইসলামের প্রতি সর্বপ্রথম রদবদল করবে। তো ওই সময় নবীর জামানায় সুদ ছিল হারাম, নবীর জামানায় মদ হারাম, নবীর জামানায় খারাপ জিনিস হারাম। সে হারামকে ইয়াজিদে পালি জায়েজ করেছিল, নবী বলে গেছিলেন। এখান থেকে সৃষ্টি হয় বাদশা নেওয়ার জন্য, নামাজের জন্য নয়, টাকার জন্য নয়। একটাই ওর রাস্তা ছিল যে ইমামে হুসাইন আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করুক, আমি মদিনার প্রেসিডেন্ট হব, আমি মদিনার গভর্নর হব, আমার হুকুমত চলবে, আমি যেটা বলবো, খারাপ তো খারাপ, ভালো তো ভালো, সবাইকে মেনে নিতে হবে। ইমামে হুসাইন বললেন যে আরে ইয়াজিদে পালিদ, আমি তোর সাথে লড়াই করতে প্রস্তুত, বংশ দিতে প্রস্তুত, কিন্তু নবীর কালেমাকে, নবীর আল্লাহর দেওয়া কোরআনকে তোর মতন একজন লম্পটের হাতে আমি দিতে পারি না। এর নাম ছিল ইমামে হুসাইনের মানবতা। ইমামে হুসাইন নিজের সৈন্যকে কোরবানির চাঁদের 8 তারিখ, কোরবানির চাঁদের 8 তারিখ মদিনা ছেড়ে উনি সুবহানাল্লাহ মক্কা প্রান্তরে রওনা হচ্ছেন। যখন নবী রওজাতে বিদায় নিচ্ছেন, ওই সময় নবী পাক ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন হযরতে জাইনাব, ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন সাকিনা, ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন হযরতে আলী আসগর, 72 জন কাফেলা এবং তিনার বাড়ির রমণীরা ছিলেন। প্রত্যেকেই যখন রাত্রি বেলায় নবীর রওজা যাওয়ার আগে আম্মাজান ফাতিমা জাহরা রওজা গিয়ে বলছেন, হে আমার আম্মাজান, ইমামে হুসাইন বলেন, আম্মাজান আপনার কাছে কত দরিদ্র আছে, কত মুফলিস আছে, কত কি চাই, আমি কিছুই চাই না আম্মিজান, আজকে আমি কারবালায় যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। ইসলাম ইনসাফ আর বেদিনের ফাইসালা করতে যাচ্ছি, যেন আমি ইনসাফ করতে পারি। ওই সময় ফাতেমা জাহরা কবর থেকে বলেছিলেন, বেটা তোমার শরীরের মধ্যে নবীর নূর রয়েছে, তোমার দেহের মধ্যে আলীর খুন আছে, তোমার পেটের মধ্যে, তোমার রগের মধ্যে ফাতেমা জাহরার দুধ আছে। তোমাকে 3 দিনকার ভোগা পিয়াসা 72 জনের লাশকে সহ্য করে নবীর কালেমাকে উঁচু করতে হবে। মা কেমন ছিল লক্ষ্য করেছেন? এর নাম ফাতেমা। নিজের বেটাকে বিদায় নিলেন হযরত ইমামে হুসাইন বলছেন, নানা যান, যার জন্য আজকে মসজিদের ইমাম সাহেব দেখবেন খুতবা পড়ে, পড়তে পড়তে ইমাম সাহেব এক খুতবা পড়ার পর বসে যায়, তাই না? হ্যাঁ, তো কেন বসে জিজ্ঞাসা করেছেন? কেন? এটা তো নবীর জামানায় ছিল না। যখন নবী আমার মেম্বারে রাসূলের বক্তব্য দিচ্ছেন, ইমামে হাসানের বয়স 4 বছর, হুসাইনের বয়স 3 থেকে 3.5 বছর। ওই সময় ইমামে হাসান ও হুসাইন টুপ টুপ করে মসজিদ নববীতে আসছেন। নবী খুতবা দিচ্ছিলেন, বন্ধ করে দিলেন। 2 ভাইকে নবী কাঁধে তুলে বলেছিলেন, আল্লাহুম্মা উহিব্বাহুমা ফাহাব্বাল্লাহ, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুই ওদেরকেও ভালোবাস যারা হুসাইনকে ভালোবাসে। সেই দিন থেকে প্রতিটা ইমামের প্রতি ওয়াজিব হয়ে গেল এক খুতবাতে বসে যাওয়া। এটা ইমামে হুসাইনের তরফ থেকেই পাওয়া একটা বড় নিয়ামত। ইমামে হুসাইনের দেওয়া নিয়ামত নিবা, তুমি ওকে মানবে না? হ্যাঁ,
হযরত ইমামে হুসাইন নানা রওজায় গিয়ে বলছেন, নানা যান, আমি কারবালায় যাচ্ছি, আমার কোনো আফসোস নাই, কিন্তু মদিনা ছুটছে আফসোস, আমার ভাইজান হাসানের রওজা থেকে আফসোস। হে নানা যান, আজকে আপনি আমার জন্য দোয়া করুন। তো নবী মুস্তাফা বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন তুমি আমার, আমি তোমার। ইয়ানি মদিনা শরীফের মধ্যে আমি শুয়ে আছি ঠিক, কিন্তু 10ই মুহররম কারবালার প্রান্তরে জুম্মার পরে যখন ইয়াজিদ বাহিনীর তলোয়ারে তোমার গর্দন যাবে, দেহ থেকে আলাদা হয়ে যাবে, তোমার দেহ যাবে ঠিক, মাথা আলাদা হবে ঠিক, কিন্তু তোমার কাছ থেকে রক্ত নয়, নবীর দেহ মদিনা থেকে রক্ত যাবে। নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন, হুসাইন আমার। এর নাম ইমামে হুসাইন। হযরতে ইমামে হুসাইন রাত্রিবেলায় বিদায় নেওয়ার পর রাস্তায় চলে যাচ্ছেন, যাওয়ার পরে একটি বুঝলেন, সংক্ষিপ্ত আলোচনাটা করি, একটা বুঝলেন দল, খ্রিস্টান দল, তারা পরিবারে 6 জন। কয়জন? 6 জন, স্বামী স্ত্রী, একটা মেয়ে আর বেটা আর বৌমা, 6 জন। এরা ইমামে হুসাইনকে দেখে চিনতে পেরে খ্রিস্টানটা বলছে, যার নাম ছিল ওয়াহিদ কালবি, বলছে, হুজুর আপনারা কি নবীর আওলাদ? বলে হ্যাঁ। বলে আপনি ইমামে হুসাইন? বলে হ্যাঁ। আলীর ছেলে না তো? হ্যাঁ। বলে হুজুর আমার বেটা ওয়াহিদ কালবিকে যদি আপনার দলভুক্ত করেন তো আমি খুব ভাগ্যবান মনে করি। একজন খ্রিস্টান পাদ্রী ইমামে হুসাইনের হাতে হাত দিয়ে বাইয়েত গ্রহণ করলেন, কালেমা পড়লেন। যখন উনি মদিনা থেকে মক্কা যাচ্ছে, ওই সময় ইমামে হুসাইনের উপরে একটি হামলা হয়েছিল। ওই সময় ইমামে হুসাইন তার পরিবারকে নিয়ে যখন কুফা থেকে চলে গেলেন, কুফা থেকে যখন কারবালায় যাবেন, সর্বপ্রথম কুফার ময়দানে মুসলিম বিন আকিল শহীদ হলেন, তারপরে 2 সন্তান আউনে মুহাম্মদ হলেন, তারপরে অনেক সাহাবায়ে কেরামরা হলেন। হওয়ার পরে কারবালার প্রান্তরে সেই দাহিয়া কালবি তার স্ত্রীকে সঙ্গে নিয়েছেন, স্ত্রীকে বলছেন, তোমার সঙ্গে আমার 17 দিন হয়েছে বিয়ে, তুমি আমাকে ইজাজত দাও, আমি কারবালায় যাব। ওই সময় স্ত্রী বলছেন, আমি আপনাকে কারবালায় যেতে দিতে পারি, কিন্তু একটাই শর্ত। বলে কি চাও? বলে আমি বিধবা হব, এটার কোনো যায় আসে না, যেন আমি কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে বিচারের দিনে যেন ইমামে হুসাইনের সঙ্গে আমি জান্নাতে যেতে পারি, এটাই আমার আকাঙ্ক্ষা। একজন হিন্দু পাদ্রীর বউ এত বড় আকাঙ্ক্ষা করলেন, তিনি ওয়াদা করলেন। ইমামে হুসাইন তাকে জওয়ান করে মাহফিলে যখন কারবালার প্রান্তরে পাঠিয়ে দিল, যুদ্ধ চলতে আছে, এখনো সময় ইয়াজিদ বাহিনী দাহিয়া কালবিকে জবাই করে দিল। মাথাটাকে করলো কি, তার মায়ের কাছে দিল। তার মা মাথাটাকে নিয়ে বলছে, ইয়াজিদ, যেটা আমরা খ্রিস্টান পরিবার ঈমান এনেছি, এখন আমরা ব্রাহ্মণী মুসলমান, যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করে দেই, সেটা আমরা দ্বিতীয়বার ফেরত চাই না। আমি আল্লাহর রাস্তায় তোর ছেলে আমার ছেলেকে দান করে দিয়েছি, তুই নিয়ে যা। এর নাম হলো মা। বেরাদার কারবালার প্রান্তরে এক এক করে শহীদ হতে গেছেন। এখনো সময় আস্তে আস্তে যখন শহীদ হয়ে গেল, কারবালার প্রান্তরে 4 জন নওজওয়ান, হযরতে আব্বাস নবীর ইমামে হাসানের ভাই, হযরতে কাসিম নিজের ভাতিজা, আলী আকবর নিজের সন্তান, আলী আসগর নিজের সন্তান ইমামে হুসাইন। এখনো সময় যখন হযরতে আব্বাসে আলমদার শহীদ হয়ে গেলেন। আব্বাসে আলমদার কে ছিলেন? ওই সময় আব্বাসে আলমদার উনি পানি আনার জন্য মুস্কিখানা যখন গলার মাধ্যমে ভরে নিলেন, ঘাড়টা ভরে নিলেন কলসিটা, ওই সময় ইয়াজিদ বাহিনী বলেছিল, ওরে দেখ, এটা নবীর নওয়াসা, আলীর বেটা আসছে, একে পৌঁছতে দিস না। লড়াই করে উনি পানি ভরলেন। ইয়াজিদ বাহিনী বলেছিল, এক কাতরা পানি যদি ওই ইমামে হুসাইনের খিমাতে চলে যায়, ইয়াজিদের বংশ নির্বংশ হয়ে যাবে। আলী আসগর হযরতে আব্বাস বলছেন, ওরে ইয়াজিদ বাহিনী, তোরা আমাদেরকে দাওয়াত দিয়েছিলি, পত্র দিয়েছিলি 150 খানা, যদি যুদ্ধ করার তোদের মনের ভাব থাকতো, ইমামে হুসাইনকে লাগতো না। হযরতে আব্বাস, তোদের 22,000 সৈন্যকে আমি একসঙ্গে গুটিয়ে দিতাম। হযরত আব্বাস আলাইহিস সালাম যখন যুদ্ধ চলতে আছে, এখনো সময় সাইয়েদিন আব্বাস পানিটা কোন রকম ভরলেন। এদিক থেকে এক মালাউন, একটা তলোয়ারের আঘাতে একটা
ধর থেকে হাত আলাদা হয়ে গেল। ইমামে হুসেন কার নাম? আজকে দেখবেন কোন মায়ের লাল ক্ষমতা নাই। ইসমাইলকে যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বর মিনা বাজারে কোরবানি দিতে গিয়েছিলেন, বলেছিলেন আব্বা জান আপনি আমার পিতা, আমি আপনার বাবা, হয়তো আপনি আমার চোখে চোখ দিলে মায়া আসবে, পানি আসবে, চোখে কালো পট্টি বাঁধেন। জবাই করার সময় ইসমাইলকে ইব্রাহিম ও ইসমাইল কালো পট্টি বেঁধেছিলেন, কিন্তু ইমামে হুসেন কালো পট্টি বাঁধেন নাই। ইমামে হুসেন তার এক একটা করে ৭২ আহলে বাইতকে নিজের হাতে দুলহা সাজিয়ে ইয়াজিদের কাছে পাঠিয়েছে। একটা একটা করে গিয়েছে, শহীদ হয়েছে, তাদের লাশ মুবারককে কারবালার খিমাতে আনা হয়েছে। এর নাম ইমামে হুসেন। যে এত বড় বুকের মধ্যে পরীক্ষা দিতে এসছে, আজকে লক্ষ্য করুন, আপনার ছেলে যদি চলে যায়, সে বাড়িতে মিলাদ হবে, সে বাড়িতে কোরআন খানি হবে, দুঃখে দুঃখিত থাকবেন। তবে উনি নামাজ কাটালেননি। হযরতে আব্বাসে আলমদারে দুটি হাত চলে গেল। উনি মুখে দাঁতের মধ্যে পানির ঘাড়াটা ধরেছিলেন, রশিটা গর্দন ছেদন করে নিল। এইভাবেই লাস্ট পয়েন্টে ২ নম্বর সন্তান ইমামে হাসানের ছেলে কাসিম বলছে, চাচা যান। আলী আব্বাস গেল, সমস্ত আহলে বাইতগণ গেল, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী গেল। আব্বা জান একটুকুন যদি আমাকে পারমিশন দেন। ইমামে হুসাইন বলছে, বাবা তুমি আমার ছেলে নয়, আমার ভাতিজা। তো বলে বাবা জান, আব্বা যখন দুনিয়া ছাড়ে ইমামে হাসান জোহরে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। কি দিয়েছিল? তাবিজ। তো উনি তাবিজটা খুললেন, খোলার পর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম, যখন তোমার চাচা কোনো মুশকিলে পড়বে তার তুমি শান্তি। আব্বাজান আজকে এর চাইতে বড় মুশকিল হতে পারে না। হযরতে কাসিমকে যখন বুকের মধ্যে ধরে বলছেন, বেটা কাসিম তুমি আমার বড় ভাইয়ের আমানত, তোমাকে আমি কি করে পাঠাতে পারি, না পাঠাতেই হবে। উনি সঙ্গে সঙ্গে বুকে ভরে কাসিমকে লেবাস পরিয়ে হায়দারি হাত দিয়ে উনি ময়দানে নেমে পড়লেন। এক এক করে এহানোর সময় সাদ বিন আমার বলে একজন বেদিন ছিল, যার সঙ্গী ছিল আরজাক। আরজাককে বলে যাও 18 বছর 19 বছর নওজওয়ান কাসিমের সঙ্গে লড়াই করে, বলে আমি একজন পালওয়ান, ওর সঙ্গে লড়াই করতে যাবো না, তো বাচ্চা বলে আমার ছেলেরা যাবে। আরজাকের একটা ছেলে আসলো, কাসিম তাকে জবাই করলো, দ্বিতীয়টা আসলো জবাই, তৃতীয়টা আসলো জবাই, চতুর্থটা আসলো জবাই, যে আসে তাকেও জবাই, এমনকি আরজাককে জবাই করে দিল। কিন্তু লক্ষ্য করুন, ওই কারবালার প্রান্তরে পুকুরে পানি পেয়েছিল, সিগালে পানি পেয়েছিল, কিন্তু যার নানা কাউসারের মালিক, যার নানা রহমাতুল্লিল আলামিন, যার নানা সমস্ত মালিক ও মুক্তা, তার নাতি ইমামে হুসাইনের বংশ একটাও পানি পায়নি। 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে আছে। হযরতে কাসিম বলছে, আব্বা জান আজ চলতে পারছি না, একটু কাতলা পানি যদি পেয়ে যাই আমার জানটা বেঁচে যায়। কাসিমকে পানি দিতে পারলেন না। উনি যুদ্ধের ময়দানে আবার গেলেন। কিছুক্ষণ পরে উনি আবার শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাসিম শহীদ হলেন। উনার লাশ মুবারককে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলেন। 2 নম্বর আলী আকবর, যে আলী আকবরকে ইমামে হুসাইন 8ই মুহররমের দিন বলছে কারবালার দিকে তুমি যাও। আলী আকবর ফজরের নয়ন ভরা প্রাণ ভরা অন্তরে আজান দিল। আলী আকবর কারবালার প্রান্তরে ঘুরে দেখছেন তো একজন ব্যক্তি, একটা মহিলা বোরখা পরে আছে আর আঁচলের মধ্যে কিছু কাঁকর গুলোকে গুটিয়ে নিচ্ছে। এইভাবে এহেন সময় আব্বাজানের কাছে এসে বলছেন, আব্বাজান একটি রমণীকে দেখলাম, সে রমণী কিন্তু কাঁকর বালি কুড়াচ্ছে, বলে জিজ্ঞাসা করনি? বলে না। বলে যাও আলী আকবর তুমি চলে যাও। আলী আকবর গিয়ে সালাম করলেন, বলছেন আপনি কে?
উনি বলছেন, রমণী বলছেন, বাবা তুমি আমার চিনতে পারো না? বলেন না। বলে আমি তোমার সম্পর্কে দাদিমা হয়, ইয়ানি আমার বেটা ইমামে হুসেন কাল এই জায়গায় নিজের গর্দন দিবে, যেই গর্দনে নবী আমার চুমা দিয়েছিলেন, যে ঠোঁটে আমার নবী চুমা দিয়েছেন, যে শরীরে নবী আমার চুমা দিয়েছেন, নরম নরম দেহতে চাকুর আঘাত তো লাগবেই, যেন নিচে কাকর বালির আঘাত না লাগে। আমি ফাতেমা জান্নাতুল বাকি কবর থেকে এসে ছোট ছোট বালি কাকর গুলো করেছি, যেন আমার হুসাইনের শহীদের সময় কষ্ট না হয়। হযরতে ইমামে আলী আকবর শুনলেন, আব্বাজানকে বললেন, বলে উনি দাদি ফাতেমা ছিলেন। আলী আকবর বলছে, আব্বাজান আমি যাব। বলে না, তোমাকে যেতে হবে না। বলে না, আমি যাব। আলী আকবর গেলেন, শহীদ হয়ে গেলেন। 6 মাসের আলী আসগর পানির জন্য বেকারাত। তিনি নিজের সন্তানকে নিয়ে গেলেন। ইয়াজিদ বাহিনী পানি দেয়নি, একটাই সত্য বলেছিল, হুসাইন তোমাকে পানি দিতে পারি, তুমি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও। লক্ষ্য করুন, কিন্তু ইমামে হুসাইনের বংশের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। আজকে লক্ষ্য করুন, আজকে মৌলভী সাহেবরা ফতোয়া দিচ্ছে, বলছে ইয়াজিদ নাকি রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ নাকি 12 মাস রোজা রাখতো। ইয়াজিদের মতো জগতে ছিল না। ইসলামের কাট্টার দুশমন। ইতিহাস উঠাও, তিবরানি শরীফ উঠাও, কাবা শরীফের গেলাফের চাদরে কারবালার যুদ্ধের পর, হুসাইন শহীদ হওয়ার পর, হুসাইনকে শহীদ করার পর, কারবালার যুদ্ধের পরে কাবা শরীফের গেলাফের মধ্যে, চাদরের মধ্যে আগুন ধরিয়েছিল ইয়াজিদে পালিত। মসজিদ নববীতে 3 দিন আযান বন্ধ করে দিয়েছিল। মসজিদ নববীতে ঘোড়া বেঁধে পায়খানা করিয়েছিল ইয়াজিদে পালিত। ওই সময় 300 জন মাসুম বাচ্চা, 300 জন সাহাবায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদে পালিত। আজিজান আমার ইমামে হুসাইন লাস্ট পয়েন্ট, আলী আসগর শহীদ হওয়ার পর উনি বলছেন, আমার পিপাসা তো। আলী আসগরকে চলার পরে হযরতে আলী আসগর যখন চলে গেলেন, তো ওই সময় হুসাইন বলেছিল আমার কোলে ইসমাইল ছিল। আজ ইসমাইল চলে গেলেন, তারপরে পরে নবীর নওয়াসা ইমামে হুসাইন কারবালায় গেল। এক এক করে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম লড়াই চলতে আছে। লক্ষ্য করুন, যে নবীকে বলেছিলেন, নবী বলেছিলেন হুসাইন আমার, আমি হুসাইন, যে নবী আমার হুসাইনের গালে চুমা দিতেন, যে হুসাইন আজকে দুঃখ পেলে নবী দুঃখ পেতেন, হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পেতেন, হুসাইন কাঁদলে নবী কাঁদতেন। নবী বলছেন হুসাইনকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো, হুসাইনের প্রেমিক আমার প্রেমিক, হুসাইনের দিওয়ানা আমার দিওয়ানা। এহেন নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন 10ই মুহররম হক বাতিলের লড়াইয়ের জন্য বেঈমানের হাতে মাথা দিলেন। 72 জনকে কুরবানি করে দিলেন, 72 জনকে শহীদ করে দিলেন। তবে আমার হুসাইন পাক বেঈমানের হাতে মাথা দিয়েছেন, হাত দেননি। তার জন্য হিন্দালবদি, হিন্দুস্তানের বাদশা, হিন্দুস্তানের শাহিনশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দিন আস্ত হুসেন, দিন পানা আস্ত হুসেন, সরদাদনা দর দস্ত ইয়াজিদ হাক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আস্ত হুসেন। খাজা বলছেন, বাদশাহ তুমি হুসেন, হুসেন তুমি বাদশাহ, হুসেন তুমি শাহিনশাহ শাহিনশাহ। হুসেন তোমার বাড়িতে নামাজ আশ্রয়, তোমার বাড়িতে রোজা আশ্রয়, তোমার বাড়িতে হজ আশ্রয়, তোমার বাড়িতে কালেমার ঝান্ডা আশ্রয়। أعوذ بالله من الشيطان الرجيم. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا محمد وعلى آله محمد. الفاتحة والنبي صلى الله عليه وسلم. انصر حالنا يا رسول الله، ماذا اسمع قال لا يا رسول الله، تكون بني يا رسول الله، قال النبي صلى الله عليه وسلم بحنا طيب إلا الله محمد. তাহলে কি বোঝা গেল? ইমামে হুসাইনের পাক কারবালার প্রান্তরে ইয়াজিদকে বলেছিল, ইয়াজিদ বাহিনী রে, তোরা যে নানার কলমা পড়েছিলি, তাহলে ওই জায়গার মধ্যে যারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল কোনো বেঈমান ছিল না, হিন্দু ছিল না, কোন খ্রিস্টান ছিল না, জৈন ছিল না,
তারা কলমা পড়া মুসলমান ছিল, কোরআন পড়া মুসলমান ছিল, যে হুসাইনকে শহীদ করেছিল। হাফিজে কোরআন হুসাইনকে যারা ডেকেছিল তাদের মধ্যে 3000 হাফিজ ছিল, 6000 মৌলবি ছিল, 6000 মুহাদ্দিস ছিল। 22,000-এর মধ্যে 6 দুগুণে 12, 12 3 কত হয়? 15। বাকি থাকলো কত? 7। 7,000 আনসারুল। তাহলে এই 15,000 তারা জ্ঞানী বুদ্ধিজীবী, কিন্তু হুসাইনকে শহীদ করনে वाला একজন নামাজি, একজন পরহেজগার, কোরআন পড়নে वाला, কোরআনের হাফিজ, কোরআনের মুফাসসির। ওই সময় হুসাইন বলে, তোরা আমাকে দাওয়াত দিলি মেহমান স্বরূপ, এনা আমার সঙ্গে এই বাউতার করলি, এখন সময় তোরা নবীর কালেমা পড়েছি, কি তোরা জবাব দি? বলে, হুসাইন আমরা জানি না কিছুই, তুমি আমাদের বাইয়াত গ্রহণ করে নাও, এখন ছেড়ে দিব। হুসাইন বলছে, আমার গর্দান যাবে তব শিকার, আমি 72 জনকে শহীদ করে দিয়েছি, তবু আমি হাত দিইনি, মাথা দিতে রাজি। ইমামে হুসাইন নামাজের অবস্থায় আছেন, উনি এখনো সময় সীমার, উনার বুকের মধ্যে, গর্দনের মধ্যে যখন ছুরি চালাই, দেখবেন কোন সন্তানকে যদি বাবার সামনে জবাই করা হয়, সে সন্তানের কি দৃশ্য হতে পারে। যে সময় আমার নবী মুস্তাফা বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাদিস শরীফে আছে, ইমামে হুসাইনের গর্দনে ছুরি চলছে। নবী মুস্তাফা তখন রওজায় ছিলেন না, নবী মদিনায় কারবালা সশরীরে, ফাতেমাও ছিলেন, আলীও ছিলেন। নবী দেখতেছে ইমামে হুসাইন যেদিন শহীদ হয়ে গেলেন, তো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে মাথা দিল, নামাজি হাতে মাথা দিল, কিন্তু হাত দিল না। তাহলে বুঝা গেল যে যারা ইয়ানি সব নামাজির হাতে হাত দেওয়া যাবে না, কারণ হুসাইন তো হাত দেয়, ও তো নামাজি ছিল, আমার চাইতে বেশি জ্ঞানী মুক্তি ছিল। এখন হুসাইন কারবালার প্রান্তরে যখন শহীদ করে দিল, হুসাইনকে যেমনই শহীদ করা হলো, সঙ্গে সঙ্গে আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হতে লাগলো, আসমান কাঁদতে শুরু করলো। যেদিন আমার হুসাইনকে জবাই করা হয়, শহীদ করা হয়, মক্কা মদিনার এমনকি কারবালার যে জায়গার মাটি কোড়ানো হয় তাজা রক্ত, মেয়েরা পানি আনতে যায় কল থেকে, কুয়ো থেকে, তো রক্ত বার হচ্ছে, খাবার রান্না করে রেখেছে, তো রক্ততে লাল হয়ে গেছে। এমনকি এবং এমনকি ইমামে হুসাইন নিজে, ইমামে হুসাইনের জন্য আসমানের হুর গেলেমান ফেরেশতারা কাঁদতে কাঁদতে এসে হুসাইনের শোক মানাতে। তাহলে বুঝা গেল হাদিস শরীফের মধ্যে হুসাইনি শোক করা জায়েজ আছে, যদি জায়েজ না আছে তো উঠান কিতাব। যখন ইমামে হুসাইন জন্ম নিলেন, ওই সময় জিবরিল আমিন কারবালা থেকে মাটি এনেছিলেন, কারবালায় মাটি এনেছিলেন। নবী বলছেন, জিবরিল কেন কাঁদছো? বলে, হুজুর আমি ইমামে হুসাইন জন্ম নেওয়াতে আল্লাহর হুকুমে কারবালা গেলাম, মাটি লাল হয়ে গেছে। যেদিন থেকে নবী দেখলেন জিবরিলের হাতে এ কারবালার মাটি লাল হয়ে গেছে, নবী সেই দিন থেকে যতদিন হায়াতে ছিলেন ইমামে হুসাইনকে দেখে নবী কোনদিন হাসেননি। কারণ নবী জেনে গেছিলেন যেটা আমার উম্মতের মধ্যে শহীদ করবে। তাহলে বুঝা গেল যে ইমামে হুসাইনের নামে তোমার আব্বা মারা গেছে, বাবা মারা গেছে, তখন তুমি দুঃখ প্রকাশ করছো, যায় তাকদীর করা যায়। আর হুসাইন ইসলামের জন্য শহীদ হলো, 72 জনকে দিল। ওরে আমরা কিছু দিতে পারবো না, তাদের নামে তো কমসে কম নামাজটা পড়তে পারবো, তাদের নামে রোজাটা রাখতে পারবো, কিছু না পড়লে কোরআনটা পড়বো। তাদের নামে যেমন আব্বা চলে গেলে বাৎসরিক করে তখন মনটা খুব খারাপ হয়, আমার আব্বা আজকের দিনে চলে গেলেন, তো সেই দিন ওই রূপ আজ 10ই মুহররম ইমামে হুসাইন চলে গেছে, তার জন্য যে একটুকুন বেদনা করতে পারবো। আর নবী বলছেন যে হুসাইনের বেদনাতে এক ফোঁটা যদি পানি ফেলে, আমি নবী মুস্তাফা বলে গেলাম, ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাতে, নবী আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তাহলে কি বোঝা গেল? মুহররমের দিনে দুঃখ প্রকাশ্য শোক বেদনা করা যায়। এবার কে মানলো না মানলো আমাদের দেখার দরকার নাই।
আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং সকলে আহলে বাইয়াতের আমরা গোলাম হতে পারি।